ভারতীয় ফুটবলার আন্তর্জাতিক ফুটবলে 94টা গোল করছে, যেটা ভারতবর্ষের আর কারুর তার অর্ধেক গোলও নেই। একদিন তিনি গোলের সেঞ্চুরি করলেন, গোলের ডাবল সেঞ্চুরি করলেন, গোলের ট্রিপল সেঞ্চুরি তিনি করে ফেলছেন। সুনীলের 4টি হ্যাটট্রিক হয়েছে দেশের হয়ে, এটা আর কারুর নেই। এবং ভারতীয় ফুটবল ইতিহাসে তার চেয়ে বেশি গোল করেছেন মাত্র একজন, এবং বাকি সবাইকে তিনি পেছনে ফেলে দিয়েছেন। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করলেন সুনীল ছেত্রী, ভারতীয় ফুটবলের আইকন। আর আজ আমরা আলোচনা করব সুনীল ছেত্রীর রেকর্ড নিয়ে। সুনীল ছেত্রী সর্বকালের সেরা ফুটবলার হিসেবে কি গণ্য হবেন, এই নিয়ে আমাদের আজকের আলোচনা। আর আমার সঙ্গে আজ রয়েছেন প্রখ্যাত পরিসংখ্যানবিদ, সাংবাদিক এবং ধারাভাষ্যকার হরিপ্রসাদ চট্টোপাধ্যায়। ভারতীয় ফুটবলে আর অনেক গণ্যমান্য প্রভাবপতি ফুটবলার এসছেন দীর্ঘ ইতিহাসে। সুনীল তার চেয়ে ব্যতিক্রম এই কারণেই যে সুনীল কিন্তু তার ফুটবল জীবন শুরু করার পর ধাপে ধাপে সাফল্যের শীর্ষে পৌঁছেছে, এবং ভারতীয় ফুটবলার আন্তর্জাতিক ফুটবলে 94টা গোল করছে, যেটা ভারতবর্ষের আর কারুর তার অর্ধেক গোলও নেই। সুনীল খেলেছেন এবং সাফল্যের সঙ্গে খেলেছেন, গোলের পর গোল করেছেন, করতে করতে একদিন তিনি গোলের সেঞ্চুরি করলেন, গোলের ডাবল সেঞ্চুরি করলেন, গোলের ট্রিপল সেঞ্চুরি তিনি করে ফেলছেন। সবচেয়ে বড় কথা, দেশের হয়ে তার মতো এত সাফল্য আর কেউ পায়নি। 94টা গোল করেছেন তিনি 150 ম্যাচ খেলে, সফলতম ভারতীয় খেলোয়াড়। এবং সুনীলের 4টি হ্যাটট্রিক হয়েছে দেশের হয়ে, এটা আর কারুর নেই। আর কেউ এই কৃতিত্বের অধিকারী নয়। একটা টুর্নামেন্টের ফাইনালেও সুনীল গোল করেছেন, তার জীবনের প্রথম হ্যাটট্রিক এবং শেষ হ্যাটট্রিকটা তিনি করেছেন অধিনায়ক হিসেবে। তাই সুনীল ভারতীয় ফুটবলের সর্বকালের অন্যতম সেরা নক্ষত্র হিসেবে তাকে আমরা ধরবই। এবং ভারতীয় ফুটবল ইতিহাসে তার চেয়ে বেশি গোল করেছেন মাত্র একজন, এবং বাকি সবাইকে তিনি পেছনে ফেলে দিয়েছেন। বাইচুং, মিয়াওয়ালারের মতো প্রভাবপতি ফুটবলার, তার আগে আমাদের চুনি গোস্বামী, ভারতীয় ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। একে একে তিনি আকবর, হাবিব, শ্যামতাবা সবাইকে টপকে গেছেন। টপকে সুনীল আজকে সফলতম ফুটবলার হিসেবে তিনি নিজেকে বাংলার দেশের এই 19 বছর খেললেও সুনীলের ফুটবল জীবন কিন্তু 2002 সালে শুরু হয়। মানে 22 বছরের রোমাঞ্চকর যে যাত্রা সুনীলের ফুটবল জীবন থেকে আমরা পেয়েছি, সেই যাত্রা তিনি আপাতত দেশের হয়ে তিনি শেষ ম্যাচটি খেলবেন গুয়াহাটিতে, প্রাক বিশ্বকাপের খেলা কুয়েতের বিপক্ষে। এবং সেই ম্যাচটিতে সুনীল যদি গোল করতে পারেন, তার চেয়ে ভালো ব্যাপার আর কিছু হতে পারে না, কোনোদিন হবেও না। খেলার মাঠে সুনীল অসামান্য সব গোল করেছে, বিশেষ করে দেশের হয়ে এমন সব গোল সুনীল করেছে যেগুলো আমরা অবিশ্বাস্য বিস্ফারিত নেত্রে তাকিয়ে দেখেছি। এবং এই করতে করতেই সুনীল দেশের হয়ে 4টি হ্যাটট্রিক করে ফেললেন, 94টা গোল করে ফেললেন, এবং প্রথম শ্রেণীর ফুটবলে মোহনবাগান হয়ে তিনি অত্যন্ত সফল হয়েছেন, ইস্ট বেঙ্গল হয়ে সফল হয়েছেন, খানিকটা কম যে সিটির হয়ে যথেষ্ট সফল হয়েছেন, এবং হতে হতে আজকে তিনি এই জায়গায় পৌঁছেছেন। সুনীল ভারতীয় ফুটবলে সবচেয়ে আকর্ষণীয় চরিত্র এই মুহূর্তে, এটা মানতেই হবে। এবং সুনীলের পরে দেশের হয়ে দ্বিতীয় যে সর্বোচ্চ গোল করেছেন তার নাম বাইচুং ভুটিয়া। বাইচুং একালের সুপারস্টার বলে আমরা বাইচুংকে ধরে নিই। বাইচুং এর দ্বিগুণেরও বেশি গোল সুনীল করেছেন বিশ্ব ফুটবলে। সুনীলের সমসাময়িক যারা এখনো খেলছেন তাদের মধ্যে সুনীলের চেয়ে এগিয়ে আছেন শুধু ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি, এবং সার্বিক বিচারেও সুনীলের স্থান বিশ্বের সবচেয়ে বেশি গোল করার তালিকায় তিনি 5ম স্থানে রয়েছেন। মানে অ্যাকচুয়ালি আমাদের যে আই লিগ এবং আইএসএল, এই দুটোতেই ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছেন সুনীল ছেত্রী।
আইএসএল এ তিনি প্রথমবার মুম্বাইয়ের হয়ে খেলেন, তারপর তিনি বেঙ্গালুরু হয়ে খেলেন। বেঙ্গালুরুকে তিনি আই লিগ এনে দিয়েছেন, আইএসএল এনে দিয়েছেন, ডুরান্ড এনে দিয়েছেন, ফেডারেশন কাপ এনে দিয়েছেন, সুপার কাপ এনে দিয়েছেন, সব ট্রফি বেঙ্গালুরুকে তিনি এনে দিয়েছেন। এবং তার একাই কার্যত বেঙ্গালুরু টিমটাকে তিনি নেতার মতো, সত্যিকারের অধিনায়কের মতো তিনি টেনে নিয়ে এসেছেন। এবং সুনীল মানি বেঙ্গালুরু, বেঙ্গালুরু মানি সুনীল। দেশের হয়ে 87টা ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন, এমন নজিরও আর দ্বিতীয় নেই। সুনীল যে নজির স্থাপন করে গেছেন, সেই নজির অদূর ভবিষ্যতে কেউ স্পর্শ করতে পারবেন বলে মনে হয় না। করলে আমরা খুশি হব। এমন একটা জায়গায় সুনীল বিচরণ করছেন। কাজেই দেশের হয়ে তিনি শেষ ম্যাচটি খেলবেন। হয়তো ঘরোয়া ফুটবলে হয়তো তিনি আরো একটা বড় সময় খেলতে পারেন, নাও খেলতে পারেন, সেটা আমরা এখনো জানি না। তবে সুনীল দেশের হয়ে তার শেষ ম্যাচটি খেলতে নামছেন। আমরা সকলে চাইবো ওই ম্যাচে সুনীল গোল করুন এবং গোল করে দেশকে জেতান। এবং আজকে সুনীল শুধু দিল্লির নয়, বাংলার নয়, গোটা দেশের গর্ব। এবং সেই গর্ব সুনীল আমাদের মধ্যে থাকবেন এবং তিনি, তার ফুটবল নিয়ে আমরা আলোচনা করব, আমরা গবেষণা করব, তার এই অসামান্য কৃতিত্ব নিয়ে আমরা সকলের মধ্যে একটু চর্চা করব।